শ্যাম নারায়ণ শ্যাম, 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 শ্যাম নারায়ণ শ্যাম নারায়ণ শ্যাম, 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 শ্যাম নারায়ণ শ্যাম। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, শ্যাম নারায়ণ, শ্যাম নারায়ণ, শ্যাম নারায়ণ পাহি মাম, শ্যামা সবলে, শ্যামা সবলে, শ্যামা সবলে, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব পাহি মাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষ মাম। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, শ্যাম নারায়ণ, শ্যাম নারায়ণ, শ্যাম নারায়ণ পাহি মাম, শ্যামা সবলে, শ্যামা সবলে, শ্যামা সবলে রক্ষ মাম। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব পাহি মাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রক্ষ মাম। জয় রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ বল 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 জয়, রাধে রাধা গোবিন্দ বল। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ, হরে রাম,
গুরু হেমন্ত দেব রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু দেব রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আজকে পরম ভাগবত আমাদের ছোট্ট মধুসূদন, তার আজকে জন্মদিন। তাই জন্য আজকে মধুসূদনকে এই গিফট ভাগ্যিস হয়ে এলো, তাহলে গিফটটা আমাকে গুরু শ্রীচরণে অর্পণ করতে হতো। জয় গুরু রাধেশ্যাম। ও মধুসূদন, মধুসূদন, ও মধুসূদন দাদা, কেমন আছো? কখন ফিরলে? হয়ে গেল অনেকক্ষণ। অনেকক্ষণ হয়ে গেল? বাহ, কটা হলো, কটা বাজে? 5টার সময় ফিরেছি আমরা। 5টার সময়? আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো। খুব সুন্দর লাগলো তোমাকে দেখে, তোমার এর সাথে। बधाई हो, बधाई हो, बधाई हो। नंद घर आनंद भयो। जय मधुसूदन की। जय गुरु राधेश्याम। राधेश्याम राधेश्याम श्याम श्याम राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम 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 राधे राधे कृष्ण 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 राधे। जय जय श्री राधे। गुरुर्ब्रह्मा गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन
तस्मै श्री गुरवे नमः। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পদীর আরেকটা অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শ্লোকগুলো মধুসূদন বলে। আর যেহেতু আমার প্রণাম নেবে, বড় সবাই আমার প্রণাম নেবে। বড়রা সবাই না, সবাই প্রণাম নেবে, তোমার সবাই বড়, সবাই প্রণাম নেবে। এটা কি রকম কথা? না না ঠিক আছে। ও মধু, তুমি আজকে শ্লোকগুলো বলবে। শুভ জন্মদিন জানাচ্ছে দেখো জেঠিমা। বলো বলো, এইদিকে ঘুরে আবার থ্যাংক ইউ বলো। জয় গুরু রাধেশ্যাম, প্রণাম নেবে বলো। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। আজকে একটু শ্লোকগুলো বলে দাও। হ্যাঁ, আমি আজকে জন্মদিনে জেঠু যখন বলেছে দুটো বলতে হয় আজকে জন্মদিনে। বাপরে, জন্মদিনে দুটো বলতে হয় শ্লোক। ইরেজার দিয়েছি, তুমি আগে বলে। এই তো ইরেজার নাও, আমি নতুন খুলে দিচ্ছি। না বলে নাও, আগে বলে নাও, দিয়ে তারপরে শুরু করবে না। তুমি বলো, বাকিটা আমি বলবো, তুমি বলো না। জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে সমাবেত আয়ুষ্যবো মামকাঃ পণ্ডবসৈব কিম গুরুবত সঞ্জয় যতো যোগে সর্ব কৃষ্ণ যতো পাষ্টু ধনুধর তত্ত্বসি বিজয় ভূতি ধ্রুবা নীতির্মতি মম জিদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম परित्राणाय साधूनां विनाशाय च चतुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भावामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमादे मा संगोष्ठ कर्मणि योगस्थ गुरुकर्माणि। ঠিক হচ্ছে, বলো বলো। যোগস্थ গুরুকর্মাণি সঙ্গম ত্যাক্ত ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধু সমভুক্ত সমতম যোগ উচ্চজয়। বিহায় কামনা সর্বান, বিহায় কামান দুষ্ট হয়ে যাচ্ছ। তাহলে আমি এটা বিহায় কামান সর্বান পুমাংশ্চরতি নিষ্ক্রিয়ঃ নির্মমো নিরহংকার শাসন্তিম অধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। নৌর্যসীমা বলো বাকিটা। বলো বলো, এখন না সীমা বল, ঠিক আছে বল। খুলে দিচ্ছি না, বলো। হ্যাঁ বলো বলো, সুপর্ণা দি বলো। পরিবেশনেন সেবায় উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনা শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম তাৎপরসং যেতেন্দ্র জ্ঞানম লব্ধ পরম শান্তি মাচিয়েন স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম।
অতিরেণ অচিরেণ অধিগচ্ছতি। তারপরে বলো কার্পণ্য দোষ कार्पण्य दोष अपवाद स्वभाव पिच्छामि त्वं धर्म समं मूढचेता यस्य सन्निश्चित्त बरोहितान्मे शिष्यस्ते हम साधिमां त्वं पपन्नां सर्वधर्म परित्यज्य मामेकां शरणं व्रज अहं तु सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः চঞ্চলং হি चञ्चलमे मनकृष्ण प्रभाते बलवद्दिनं तस्याहं निग्रहं मन्ये बायरीव सुदुष्करम् असंशय मोहाबाय मनोदुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते পত্রং पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तदा भक्तुपैतास्मामि প্রয়াত্মনঃ प्रयतात्मनः ইয়ৎ করোষি। ও মারে বলছে তো তাহলে বলো, যেটুকু বলো। জয় গুরু আদেশন বলো। জয় গুরু আদেশন। বাকিটা কোন কুসুম বল। জয় গুরু রাধেশ্যাম। যৎকরোষি যদশ্নাসি যজ্জুহোষি তদাসি যত্তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্বমদর্পণम् অনন্যশ্চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। अपि चेत् सुदुराचार भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्य सम्यक् प्रवसित हि सः मत्तः परतरं नन्नात् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणैव दैवी एषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतं तरन्ति ते अत्यष्ट सर्वभूतानां मैत्रकरुणैव च निर्ममो निरहङ्कार समो दुःखो सुखो समे सन्तुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चय मय्यर्पितो मनो बुद्धि जो मद्भक्त स मे प्रियः। পরের দুটো একটু বললাম। এ না চলবে। বলো ঊর্ধ্বসীমা বল। বাহ, দেখে 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 বলো, দেখে দেখেই বলো, কোনো চিন্তা নেই। সবাই বলো, দেখে দেখে বলো। সবগুলো লিখে নাও। দেখো ঊর্ধ্বসীমা তো গ্রুপে দিয়ে দিয়েছে পরপর, সেগুলো একটা জায়গায় তোমরা লিখে নাও তোমাদের নিজের হাতে করে, একটা খাতায় বা পাতায় লিখে নাও। যখন বলবে তখন দেখে দেখে বলো, সেগুলো রিডিং পড়তে থাকো বারবার বারবার। দেখে দেখেই বলো, দেখে দেখে, মুখস্থ করতে হবে না, দেখে দেখে বলো। কিন্তু বলো সবাই। আমরা ছিলাম চতুর্দশ অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার, তার নাম হলো
গুণত্রয় বিভাগ যোগ। সেই গুণত্রয় বিভাগ যোগে সত্য রজতম গুণের কথা এখানে ভগবান বলছেন। যেটাকে বুঝতে পারলে, যেটাকে ধরতে পারলে আমরা আমাদের প্রকৃতিকে বুঝতে পারবো এবং আমাদের স্থিতিকে বুঝতে পারবো। আধ্যাত্মিক পথে আমরা কোন স্থিতিতে বিরাজ করছি এবং আমাদের কি করা প্রয়োজনীয়, করণীয় কি, নিজেদেরকে কেন আমরা আমাদের ভজন সাধন, নাম জপ, সৎসঙ্গ আদি আদি এগুলোর প্রয়োজন কি, সেটা তখনই বোঝা যাবে যখন আমার মধ্যে কোন গুণ বেশি প্রভাবান্বিত, প্রভাব বিস্তার করেছে, সেটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি বুঝবো যে আচ্ছা, তাহলে আমার মনের মধ্যে যে সমস্ত কর্মপ্রবাহ চলছে তার মূল কারণ হচ্ছে গুণ। আমার চিন্তা চেতনায় যেগুলো, যে বস্তুগুলো এসে হাজির হচ্ছে, যেগুলোকে আমি প্রাধান্য দিচ্ছি, তার মূল কারণ হচ্ছে গুণ। আমি যে গুণের, আমার চিন্তা চেতনাও সেই গুণের প্রাধান্য পায়। সেই গুণগুলো নিয়েই প্রাধান্য পায়। তো প্রশ্ন হলো গিয়ে, আমি কোন গুণে আমার স্থিতি, সেটা আমি বুঝবো কি করে? ভগবান বলছেন যে 14 নম্বর অধ্যায়ের, চতুর্দশ অধ্যায়ের একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ অধ্যায়ে তিনি শ্লোকে তিনি বলছেন যে যার যেরকম গুণ বৃদ্ধি পাবে যার চরিত্রে, তার চরিত্র এইরকম হবে, তার ইন্দ্রিয়াদি, মন সকল, বুদ্ধিবৃত্তি এইরকম গুণের হবে। তো আমরা গত শ্লোকটায় দেখেছিলাম যে সাত্ত্বিক গুণ যদি বৃদ্ধি হয় তাহলে মন নির্মল হয়, মন স্বচ্ছ হয়, আমাদের বিবেক জাগরিত হয়, আমাদের মধ্যে স্বাভাবিক ভোগ বৃত্তিতে বৈরাগ্য আসে, অশান্তি থেকে শান্তির পর্যায়ে যাওয়ার ইচ্ছা হয় বারবার। অশান্তি ভালো লাগে না, ঝগড়াঝাটি অশান্তি ভালো লাগে না। এই মনস্থিতিতে আমরা আমাদের জন্য যা শাস্ত্রচিত, সৎ কি অসৎ কি, কর্তব্য কি অকর্তব্য কি, নিত্য কি অনিত্য কি, কোনটা শ্রেয় কোনটা প্রেয়, এর পার্থক্য আমাদের চিত্তে ধরা পড়ে এবং আমরা সেইটাকেই অনুসরণ করতে চাই। এটা সাত্ত্বিক স্থিতি। এবার ভগবান রাজসিক স্থিতির কথা বলছেন। রজগুণ বৃদ্ধি হলে কি হয়? লোভ প্রবৃত্তিরম্ভ कर्मणामशमः स्पृहा, लोभ प्रवृत्तिरारम्भ कर्मणामशमः स्पृहा, रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ, रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ, लोभोपप्रवृत्तिरारम्भ कर्मणाशमः
স্পৃহা রাজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। ভরতর্ষভ, হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, রজসী বিবৃদ্ধে, রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হলে, লোভ প্রবৃত্তি, লোভ কর্ম প্রবৃত্তি, কর্মণম আরম্ভঃ, কর্মে উদ্যম, অসমঃ স্পৃহা, অশান্তি এবং আসক্তি, এতানি জায়ন্তে, এইসব বৃত্তি উৎপন্ন হয়। যখনই এগুলো বলা হচ্ছে এই সমস্ত শব্দগুলোর, তখন তোমরা খুব খেয়াল রাখবে, কখনো যদি স্থিতি কিছু আসে, তাহলে এই দাসের সাথে অন্তত একটুখানি আলোচনা করো। কারণ বারবার বলছি, সত্যগুণের স্থিতি আর তমগুণের স্থিতি অনেকটা একই রকম। তমগুণের স্থিতিতে মনে হয় যেন আমি সত্যগুণের স্থিতিতে অবস্থান করছি। এটা কিন্তু ধরা পড়ে অন্যান্য বিচার এবং কর্মপ্রবাহ দ্বারা, যে সত্যি জীব সত্যগুণে স্থিত না তমগুণে স্থিত। কারণ দেখো, রজগুণে এই সমস্ত কথাগুলো যেগুলো বলা হচ্ছে, এগুলো অতি সত্য গুণে, মানে শুদ্ধ সত্ত্বে এগুলো পরিত্যাগ হয়ে যায়, করতে হয় না। আর তমগুণে আমরা এগুলোকে আশ্রয় করে এগুলো পরিত্যাগ করি। তাই খুব সাবধান। আর বারংবার এটা বলার উদ্দেশ্য যে যদ্যপি এটা খারাপ ওটা ভালো, বিষয়টা তা নয়। আমরা এখন জানছি, এখন বিষয় সম্বন্ধে আমাদের জ্ঞান স্পষ্ট হওয়া দরকার। এখনই আমরা নিজেদেরকে তুলনা না করে বিষয়টা সম্বন্ধে জানা খুব প্রয়োজন। এই রজগুণী প্রবৃত্তি কাকে বলে? আমার তমগুণী স্থিতি নয়, আমি ঘোর তম থেকেও নিম্ন স্থিতিতে আছি, অথচ আমি সত্যগুণের মতো যদি কোনো বিষয়কে মনের মধ্যে এলে যদি আমি ভাবি যে আমার সত্যগুণ বর্ধিত হচ্ছে, তাহলে খুব ভুল হয়ে যাবে। এখন ধরো, যাদের হতাশা আসে, তারাও কিন্তু একা থাকতে পছন্দ করে, তাদেরও কোনো কাজে মন লাগে না। কোনো সাইকিয়াট্রিস্টের কাছে তারা গেলে তারা এই কথাগুলোই প্রথমে বলে, আমার কোনো আনন্দ নেই, কোনো কাজে মন লাগছে না, নতুন কোনো কাজ শুরু করতে ইচ্ছা করছে না। বলে কি বলে না, সাইকিয়াট্রিস্টে যারা হতাশায় ভোগে, তো তারা তারা মনোবিদদের কাছে গিয়ে এই কথাগুলোই তাদের মাথায় আসে। প্রথমে মাথায় আসে না, কারণ তাদের চরিত্রই ওরকম, একা থাকতে পছন্দ করে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। এটা প্রথম লক্ষণ মানসিক রোগীদের। তারা নিজেদের সাথে নিজেরা কথা বলে, বিড়বিড় করে। এই লক্ষণগুলো থেকে বোঝা যায় যে মানসিক স্থিতিটা ঠিক যাচ্ছে না। তো সেটাও কিন্তু দেখো, সত্যগুণের এবং রজগুণ যেগুলো বলছে, সেগুলো একেবারে মিলে যাচ্ছে। বলে তাহলে তো এবার সত্যগুণের স্থিতিতে আছে, বলে না না, এই ঘোর তমগুণে আছে। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে লোভ, কর্মপ্রবৃত্তি, তাহলে কর্মপ্রবৃত্তি যার নেই, তাহলে তাকে বলা যাবে সত্যগুণের স্থিতি? বলে না, তার আগে কিন্তু বিচার করতে হবে। খুব সাবধান। দুদিন আগেই একজন বলছিল, আমার আমার ভালো লাগে না আমার কথা বলতে, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, মিশতে ভালো লাগে না।
তাহলে আমার কি স্থিতি? আমি বললাম ঘোর কঠিন স্থিতি, সবার সাথে খুব গল্প করো, সবার সাথে মেশো, কথা বলো, হুম, আনন্দ করো সবার সাথে। খুব খুব কঠিন বোঝা। তাই খুব সাবধান, খুব বিচারের বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। তাই জন্য দেখো এই চতুর্দশ অধ্যায়ে এসে ভগবান গুণত্রয় সম্বন্ধে আলোচনা করছেন। এটা কিন্তু এত এত স্থূল বিষয় নয়। এই গুণকে বোঝা খুব শক্ত বিষয়। তাই একটু সূক্ষ্মতা অর্জন করতে হবে। আহ প্রথমেই কোনো সিদ্ধান্তে পৌঁছিও না, নিজের সম্বন্ধে বা পরের সম্বন্ধে, কখনোই না। আলোচনা সাপেক্ষ, আলোচনা সাপেক্ষ। আমার এই স্থিতি মনের এখন, তাহলে আমি কিসে আছি? হ্যাঁ? উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তো রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হলে কি হয়? লোভ বাড়ে, কর্ম প্রবৃত্তি বাড়ে, কর্মে উদ্যম আসে, শান্তির অভাব হয় এবং আসক্তি, এইসব বৃত্তি উৎপন্ন হয়। তাহলে বলে যাদের কর্ম উদ্যম তারা কি ভালো মানুষ নয়? এই দেখো ভুলটা আমরা এইখানে করে ফেলছি। আমরা প্রথমেই রজগুণকে ভাবছি সত্যগুণের থেকে বাজে। এটা বাজে বা ভালোর প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে গুণকে বোঝা। আমি কর্ম থেকে তাহলে আমি অনুদ্যমিত হয়ে গেলে তাহলে আমি সত্যগুণে পৌঁছে যাব, বিন্দুমাত্র তা নয়। তাহলে কি আমার মধ্যে কর্ম উদ্যম থাকবে না? আমার কি কর্মে প্রবৃত্তি হব না আমি? বলে একদম ভুল কথা হচ্ছে। তাই জন্য বারবার আমি তোমাদের এগুলো এখন এই হিন্ট গুলো দিয়ে দিচ্ছি, পড়ে এখানটা রিডিং পড়ে চলে যাওয়া যেত, কিন্তু এখান থেকে যেন কোনো ভুল সিদ্ধান্তে আমরা পৌঁছে না যাই। যে এখানে কর্ম প্রবৃত্তি বলতে কি বলছেন ভগবান, এখানে কর্ম উদ্যম বলতে কি বলছেন ভগবান। এই জন্য শব্দের ব্যবহার হয় আহ সেই সেই বিষয়, সেই সন্দর্ভ অনুযায়ী শব্দের ব্যবহার এবং তার যে অন্তর্নিহিত মানে নিতে হয়, সেইটা কি সম্বন্ধে সেই শব্দের ব্যবহার করা হচ্ছে, তার জন্য সেটাকে সেই একই শব্দ অন্য জায়গায় যদি ব্যবহার করে এই ভাবটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাই জন্য বিচার, সূক্ষ্ম বিচার, বারংবার বিচারের প্রয়োজন। আমার ঘরে চাল নেই, ডাল নেই, আমার কর্ম প্রবৃত্তি নেই, আমার কর্ম উদ্যম নেই, তো আমি কিন্তু সাত্ত্বিক গুণে নই। আমাকে খাটতে হবে বলে আমি হয়তো খুব ঠাকুর দেবতার পুজো করছি, আমি কিন্তু সাত্ত্বিক স্থিতিতে নেই। এটা সাত্ত্বিক স্থিতি নয়। আমি ধ্যান লাগানোর চেষ্টা করছি, না না না, খুব খুব বোঝার বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। তাই জন্য খুব সাবধান, খুব মন দিয়ে শ্রবণ করতে হবে। লোভাহা, প্রথমেই বলছেন ভগবান যে রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হলে লোভ বৃদ্ধি হয়, লোভ বৃদ্ধি হয়। এই সমস্ত সূত্র, এগুলো ব্রহ্মসূত্রের মতোই গীতারও, শ্রীমদ্ ভগবত গীতারও এক একটা শ্লোক সূত্র স্বরূপ। কারণ বিশাল 108 110 উপনিষদ, যা কিনা বেদান্ত, যা কিনা বেদের সার অংশ, বেদের জ্ঞান অংশ, বেদের তত্ত্বের অংশ উপনিষদ, সেই উপনিষদকে দহন করে ভগবান এই 700 শ্লোক, 700 শ্লোকও নয়, ভগবানের কটা শ্লোক, বাকি তো সব প্রশ্ন,
ভগবান কটা শ্লোক বলেছেন জানো? 500 জয়গুরু আছে 547। 547টা শ্লোক। তাহলে চিন্তা করো, বেদ বেদান্ত উপনিষদ তার সার হচ্ছে মাত্র 547টা শ্লোক। তার মানে কতটা সূত্রপূর্ণ এক একটা শ্লোক। এটা ভাবার বিষয়, তাই না? এটা বিচারের বিষয়। তো এগুলো সোজা সোজা অর্থ নেওয়া যায় না, সোজা সোজা অর্থ। তাই জন্যই বলা হয় যে এগুলো পরম্পরাক্রমে অধ্যয়নের প্রয়োজন, পরম্পরাক্রমে অধ্যয়নের প্রয়োজন। কারণ এই শ্লোকগুলো শুধু পড়ে তার মানে বললেই হবে না, এর বোধ চাই, এর বোধ চাই। লোভ হাহা, রজগুণ বৃদ্ধি পেলে লোভ বাড়ে। আর সেই বোধ কখন আসে না, যার মধ্যে সাত্ত্বিক গুণ বর্ধিত হয়েছে তার বোধোদয় হয়। সে অপরকে দেখে বুঝতে পারে স্থিতি কি। আমার হৃদয় নির্মল হয়নি, আমার হৃদয় স্বচ্ছ হয়নি, আমার হৃদয় যদি তমগুণী হয়, তাহলে আমার হৃদয়ে লোভ পূর্ণ মাত্রায় বর্তমান থেকে আমি বাইরে থেকে নাটক করতে পারি যে আমার কোনো বিষয় লোভ নেই। আমার ইন্দ্রিয় সংযম আমি হয়তো করছি আমার যশ প্রাপ্তির জন্য, আমি দেখাচ্ছি, লোক দেখাচ্ছি, যাতে আমি একটা এস্টাবলিশমেন্ট পাই। বাহ, কত বড় মহাপুরুষ দেখো। শুধু ফল খেয়ে থাকে, শুধু দুধ খেয়ে থাকে, পায়োহারি ফলাহারি, নিরামিষ খায়। আমি কণ্ঠী নিয়েছি এই জন্য যে আমি খানিকটা প্রতিষ্ঠা পাবো, আমাকে বলবে বৈষ্ণব। এটাও হতে পারে, কিন্তু যেমন পিনাকি মুখার্জির মতো যারা, তারা এইরকম ভাবে প্রতিষ্ঠা পেতে চায়, আইডেন্টিটি ক্রাইসিসে যারা ভুগছে, যাদের কোনো কিছু হয়ে উঠলো না জীবনে, তারা এইভাবেও করতে পারে। আর এইভাবে করার ব্যক্তি কিন্তু সবচেয়ে বেশি। তাদের দেখে নিজেকে ভুল করে বসো না, কিন্তু নিজের, তাই জন্য মনকে আগে বিচার, যে আমার মনের মধ্যে কি স্থিতি আছে, আমার মনের মধ্যে লোভ আছে কিনা, এটা বিষয়। যদৃচ্ছা লাভে সন্তুষ্ট যিনি, তার মধ্যে লোভ নেই, তার যা প্রাপ্তি হয় তাতে সে সন্তুষ্ট। কিন্তু শরীরের ইন্দ্রিয়ের ভোগ বিষয় সংগ্রহের ইচ্ছা এবং সেই বিষয়গুলোকে আরো সুন্দর পাওয়ার ইচ্ছা এবং সেগুলোর বৃদ্ধি পাওয়ার ইচ্ছা, আসক্তি যার মনে থাকে, সেই মনের স্থিতিকে বলা হয় লোভ। কিরকম তাহলে লোভ দেখো, কত সূক্ষ্ম, তাই না? আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট ভেতর থেকে, তার জন্য আমি কোনো কমপ্লেন করি না বলছি লোভের কাউকে। সংজ্ঞাটা আরেকবার বলো, বুঝলাম না, মানে বুঝতে পারলাম না। আমিই বা বুঝেছি কোথায়, একবার বলে দিলাম, এরপর থেকে ভিডিও ভিডিও রিব্যাক করে শুনে নিও। লোভ হলো গিয়ে শরীরের ইন্দ্রিয়ের ভোগ ইচ্ছার জন্য বিষয়কে সংগ্রহ করার মানসিকতা, এবং যে বিষয়গুলো আছে সেগুলোকে আরো
উন্নত রূপে পাওয়ার ইচ্ছা বা সেগুলোর বৃদ্ধির ইচ্ছা, মনের এই মানসিক স্থিতিকে বলা হয় লোভ। আমার ইন্দ্রিয় যা পাচ্ছে আমি সেগুলোতে সন্তুষ্ট নই। আছে আমার একটা সাইকেল আছে, সাইকেলটা প্রত্যেকদিন খেচং 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 করছে। মাঠঘাটে তোমরা চালিয়েছো কখনো সাইকেল? মাঠঘাট একটু বেঁকে গেলে এরকম করতো, ঘেচং ঘেচং করতো। তারপর বা হয়তো বারবার চেন পড়ে যাচ্ছে। তো আমার একটা ভালো সাইকেলের ইচ্ছা হতেই পারে। তোমার সাইকেল একটা ভালো সাইকেল হলো, আমার থেকে দেখলাম আমার বন্ধু একটা ছোট্ট স্কুটি কিনেছে, আমার একটা স্কুটির ইচ্ছা হলো। একটা গাড়ি ছোট্ট হলে বেশ ভালো যেত, আরো তাড়াতাড়ি লুনা লুনা হলেও ভালো হয়। সাইকেলে আর মন টিকছে না। যা আছে সেটাকে আরো ভালো প্রাপ্তি, বা যেটা আছে সেটা থেকে তাকে আরো বৃদ্ধি করার ইচ্ছা। খুব ভালো করে শ্রবণ করো, বৃদ্ধি হচ্ছে আমার স্বাভাবিক কর্মপ্রবাহে। আমার একটা ছোট সাইকেল আছে, স্বাভাবিক কর্মপ্রবাহে আমার কাছে পয়সা আসছে, আমি একটা গাড়ি কিনছি, এটা লোভ নয়। তাই জন্য খুব সূক্ষ্ম বিচার। কিন্তু আমাকে একটা গাড়ির প্রতি আমার একটা লোভ, আমাকে কিনতে হবে, তার জন্য কর্মপ্রবাহ, তার চিন্তন করে একটি গাড়ির প্রতি আমার দৃষ্টিভঙ্গি, এটাকে বলা হয় লোভ। এটাতে কি হয় শোনো, ওই গাড়িটি পেয়ে গেলেও আবার আমার অন্য আরেকটি গাড়ির ইচ্ছা হয়, তার থেকে আরেকটু ভালো। একটা অসন্তুষ্টি থেকে থাকে, সন্তুষ্টি পাওয়া যায় না। এই লাভে কি হয়, সন্তুষ্টি নেই। আর স্বাভাবিকভাবে যদি আসে সন্তোষ, ঠিক আছে। হ্যাঁ বলো, বিচার। হুম। না না না, একদম প্রিটেন্ড করবে না কখনো। Here there is no chance of pretending at all. তাই জন্যই প্রথমে বললাম আমার লোভ আছে, এটা স্বীকার করতে হয়। কখনো কাউকে দেখাবে না বা নিজেকেও বলবে না, ঠকাবে না, আগে তো নিজেকে। হ্যাঁ আমার মধ্যে লোভ আছে, আমার মধ্যে কাম আছে, আমার মধ্যে ক্রোধ আছে, তবেই তো আমি এগুলোর সাথে এগুলোর মোড়কে আমি ঘোরাতে পারবো। আমি যদি নিজেকেই নিজে ঠকাই বা অন্য কাউকে যদি বলি আমি, তাহলে তো আমি ঘোর বিপদে, আরো আমার নরক যাত্রা হবে। আমি কোনোদিন ওই লোভকে আমি জয় করতেও পারবো না, নাই আমি ওই লোভের মোড়টাকে ঘোরাতে পারবো। আমি যদি না চিনতে পারি আমার মানসিক স্থিতিকে। এক হয় আহ, এক হয় দেখো, যারা বুদ্ধিমান হয় তারা কি করে বুদ্ধি লাগিয়ে প্রিটেন্ড করে, দিয়ে তারা ব্যবসা করে। বাবাজির ব্যবসা হয় এটাকে বলে, ধর্ম নিয়ে কিভাবে ব্যবসা করা যায়, এটাকে ওই যে ইট ইজ কল প্রিটেন্ডিং। আমি জানি আমি আছি, কিন্তু সেগুলোকে আমি ধামাচাপা দিলাম, যারা বুদ্ধিমান হয়। আরেক ধরনের হয় যারা আমার মতো মূঢ় ব্যক্তি, আহ, তারা তারা কি করে, তারা আছে, পূর্ণ মাত্রায় আছে, কিন্তু যশ প্রাপ্তির ইচ্ছায়, আদি আদির ইচ্ছায় তারা ব্যবসা করতে চায় না। কিন্তু তাদের থেকেও তাদের অবস্থা আরো খারাপ, মানে এরা অর্থার্থী নয়, এরা কি চায়, লোকে শোনা, লোকে প্রতিষ্ঠা, মান যশ। তাই তাদের থাকা সত্ত্বেও তারা কি করে, দেখায়, ওই যে প্রিটেন্ড করে। নেভার, নেভার ইট শুড বি। আমার আছে লোভ, হ্যাঁ আমার আছে, আমি লোভান্বিত হই একটা ভালো গাড়ি দেখলে, আমার মনে হয় এটা পেলে ভালো হয়।
একটা ভালো মোবাইল দেখলে আমি লোভ লোভ তো আমার আসে, ভালো খাবার দেখলে আমার আমি লোভ আসে, আমার জিভে জল চলে আসে, এর মধ্যে কোনো দ্বিধা নেই, এর মধ্যে কোনো দ্বিধা নেই। বারবার শ্রবণ করো, এই সমস্ত বৃত্তি, লোভ, কাম, ক্রোধ, এগুলো কোথাও নিন্দা নেই। এটা এটা জেনে রাখা খুব দরকার আধ্যাত্মিক স্তরে শুদ্ধ সত্যে পৌঁছানোর জন্য। এগুলো নিন্দা নয়, এগুলো সব প্রকৃতিজাত, এগুলো সব প্রকৃতিজাত, এগুলো আমাদের সংস্কার। একটা হচ্ছে লোভ, আর একটা হচ্ছে লোভের বন্ধন। দুটো বিষয় খুব 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 সূক্ষ্ম ভাবে বিচার করতে হবে নিজের মনের স্থিতিকে। একটা হচ্ছে আমি লোভ আছে, আর একটা হচ্ছে আমি লোভে আবদ্ধ হয়ে আছি। কিরকম দেখো, মনের স্থিতিকে বিচার করো। তোমার লোভ আছে, ভালো খাবার দেখলে আমার লোভ পায়, লোভ হয়। আমার কাছে পয়সা নেই, আমার যতটা সম্ভব হয় আমি ততটুকুই খাই। আমি ভাবি যদি কোনোদিন পয়সা আসে আমি ভালো খাবারটি কিনে খাবো। বোঝাতে পারছি? আমি আমার স্বাভাবিক কর্মবৃত্তি করি। কিন্তু আমি যদি ওই ভালো খাবারটি পেতে যদি আমি কোনো অনৈতিক কার্য দ্বারা পয়সা উপার্জন করে ওই ভালো খাবারের দিকে যাই, এটাকে বলে লোভের বন্ধন, আসক্তি। আমি ফাঁসলাম অধার্মিক কাজ করে। হ্যাঁ, কোনো ধর্মবৃত্ত অনুযায়ী আমি যদি নিজের জীবনযাপন চালিয়ে যদি আমি সেই জায়গায় পৌঁছই, দোষের নয়, খুব সাবধান এই জায়গাটাকে ভাবা। আমি কর্ম প্রবৃত্তিতে রজগুণ দ্বারা আমি পয়সা কামিয়েছি, অত্যন্ত সৎ পথে আমি পয়সা কামিয়ে আমি আমার লক্ষ্যকে অর্জন করেছি। আমার যেটা চাই, আমার লোভ, আমার একটা বড় বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে, আমার এই হবে, এইটা আমি অর্জন করেছি কি ধর্ম পথে গিয়ে। এর মধ্যে কোনো জায়গায় কোথাও মানা নেই শাস্ত্রে। কারণ শাস্ত্র কি বলছে প্রথমেই, ঈশোপনিষদ কি বলছে না, ত্যক্তম তেন ত্যক্তম সঞ্জিতা। ভোগের কোথাও নিন্দা নেই, লোভের এখানে নিন্দা হচ্ছে না। তুমি ধার্মিক পথে গিয়ে তুমি তোমার লোভকে লোভের বিষয়কে অর্জন করো, সেটা নিন্দনীয় নয়। এই সূক্ষ্মতাটা বোঝার খুব প্রয়োজন। ওই জন্য আমি খুব এগোচ্ছি না, কারণ খুব সেন্সিটিভ এই জায়গাটা। হ্যাঁ, প্রশ্ন হলে গিয়ে এইখানে একটা প্রশ্ন আসে যে আমি লোভের বিষয় তো সংগ্রহ করলাম, লোভের বিষয় আমি সংগ্রহ করেছি ধার্মিক পথেই পয়সা কামিয়ে, অর্থ উপার্জন করে, বলে সেটা তো নিন্দনীয় নয়, একেবারে নয়। কিন্তু এখানে আরেকটা কিন্তু এসে যায়, এই জন্য যে তোমার মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? ভগবৎ প্রাপ্তি। তোমার মনুষ্য শরীর প্রাপ্তির উদ্দেশ্য কি? লোভের বিষয় সংগ্রহ করা না, আত্মতত্ত্বকে জানা। তোমার মনুষ্য শরীর প্রাপ্তির উদ্দেশ্য কি? ভোগ না নিবৃত্তি? কি উদ্দেশ্য? কোনটা উচ্চ পর্যায়ে? যেটা উচ্চ পর্যায়ে সেটাই তোমার উদ্দেশ্য হওয়া উচিত, তাই নয় কি? তুমি নিম্ন পর্যায়ে ফেসে যাচ্ছ না তো কে বলবে? যখন তুমি আধ্যাত্ম রাস্তায় আসতে চাও, আধি আত্মা, যখন তুমি নিজেকে জানতে চাও, আমি এখন কিসে ফেসে আছি? আমি লোভে ফেসে আছি। আমি ফেসে আছি কিন্তু ধার্মিক বা অধার্মিক, অধার্মিক নিন্দনীয়, ধার্মিক নিন্দনীয় নয়। আবার বলছি বারবার, কোন ব্যক্তি ধার্মিক উপায়ে অর্থ উপার্জন করে যদি সে তার লোভকে সে
পূরণ করে সে নিন্দনীয় নয়। কখন নিন্দনীয় হবে? যখন মনটার আধ্যাত্মিক স্তরে তাকে যদি মাপা হয়, তখন বলবে না না, তোমার এটাই উদ্দেশ্য নয়। আমি ধর্ম উপায়ে উপার্জন করেছি, আমি আমার লোভকে কিন্তু লোভকে সম্ভব হলো কি? তুমি কি লোভকে জয় করতে পেরেছো? তোমার যেটা চাই তুমি সেটা পেয়ে গেছো, আবার 2-3 বছর পরে মনে হচ্ছে না যে আরেকটু বেশি চাই? এই লোভের তখন তার ঋণাত্মক দিক তাকে দেখাতে হয়, যে দেখো লোভ কিন্তু, লোভ পূরণ হলেই যে লোভ তোমার থেকে চলে যাচ্ছে না, কিন্তু তোমার আবার মনকে সে বলছে ধর্ম উপায়ে কামা, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাতে মন ভরছে না, আমার আরেকটু চাই। লোভ বলছে আমার আরেকটু চাই, আরেকটু বাড়া, ধর্ম উপায়েতেই বাড়া। আমাকে লোভ বলছে, আমাকে লোভ কি করছে? ফাঁসাচ্ছে। কোথায় কোথায় ফাঁসাচ্ছে দেখো, এটা নিন্দনীয় নয়, ভালো করে আবার বোঝো, কিন্তু এটার আসক্তি আমাকে আবার একটা শরীর নিতে বাধ্য করবে, আমাকে মুক্তি দেবে না। নিন্দনীয় নয়। কেউ ধর্ম উপায়ে, নিজের সৎ উপায়ে, কর্ম দ্বারা, কর্ম প্রবৃত্তি দ্বারা, কর্ম উদ্যম দ্বারা সে তার জীবনের সবকিছু শখ পূরণ করছে, বিন্দুমাত্র নিন্দনীয় নয়। কিন্তু এই মনুষ্য শরীরের সর্বোৎকৃষ্ট প্রাপ্তির থেকে সে বঞ্চিত হচ্ছে, এটা তার ভাব, এটা বলা। তাই এই লোভ যদি বাড়ে, লোভ, আরেকটা কি বললাম, যে হ্যাঁ ওই লোভের জন্য আমি কর্ম চেষ্টা আমার, তাহলে কি হয়, ওই লোভ আমাকে, আমি লোভে দ্বারা আসক্ত হয়ে গেলাম, বিষয়ে আসক্ত হয়ে যাচ্ছি। সেখানে যদি কোনো বাধা প্রাপ্ত হয়, তাহলে আমার মধ্যে ক্রোধ আসবে। কোন বস্তু কি হয়, মূল হচ্ছে কামনা। সূত্রগুলো তো আমরা জানি, তাই না? আমরা এটা গীতা, শ্রীমদ ভগবদ গীতার ভগবান প্রথম একদম সাংখ্যযোগের প্রথম দিকেই বলেছেন। হ্যাঁ, কি যেন শ্লোকটা ছিল? কাম পূর্তি হলে লোভ হুম হুম, জন্মায়, আর কাম বলো বলো। যদি পূর্তি না হয় তাহলে ক্রোধ জন্মায়। হ্যাঁ, কাম প্রতিহত হলে হয় ক্রোধ, আর কাম যদি পূর্ণ হয় তাহলে কি হয়? দ্বিতীয় অধ্যায়ের 63 নম্বর শ্লোক, ফটাফট গুগল করে বার করো। দ্বিতীয় অধ্যায় 63, 63। Yes. সম্মোহত স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কারণ কি হয়, লোভকে সংগ্রহ করতে গিয়ে আমার কি হয়, আমার তখন বিবেকের সময় অনেক সময় আমাকে কম্প্রোমাইজ করতে হয়। করতে হয় কি করতে হয় না? করতে হয় কি করতে হয় না? সবাই নিজের মনের স্থিতিকে দেখো।
আমার লোভ আছে কোনো কিছুকে আমার জোগাড় করার। হ্যাঁ, আমার বিবেক বলছে না এটা ঠিক কাজ নয়। হ্যাঁ ঠিক আছে, একটু একটু কোনো অসুবিধা নেই, কম্প্রোমাইজ। এই এইটা হচ্ছে, এই জায়গাটাই নিন্দনীয়, এখানে পাপ কর্ম অনুষ্ঠিত হয়ে যায়। এই জন্য লোভের নিন্দা। বোঝাতে পারলাম? তো রজগুণ বাড়লে এটা বাড়ে। লোভ খারাপ নয়, কিন্তু সেই লোভের প্রতি দৌড়নোটা খারাপ, তার পেছনে দৌড়নোটা খারাপ। হুম, একটা হলো বিষয় আর একটা হলো বিষয়ের আসক্তি। পয়সা খারাপ নয়, কিন্তু পয়সার পেছনে দৌড়নোটা খারাপ। আর আরো চাই, আরো চাই, আরো চাই। হুম, এইটার কথা বলা হচ্ছে প্রবৃত্তি। একটা প্রবৃত্তির মার্গ, একটা নিবৃত্তির মার্গ। প্রবৃত্তিতে অবশ্য প্রয়োজন, কারণ আমার স্থিতি তমগুণী, আমার পরিবার খেতে পাচ্ছে না, আমি যে স্থিতিতে আছি সেই স্থিতিতে আমি আমার কর্তব্য অকর্তব্যের আমার বোধ নেই, আর আমি নিবৃত্তি মার্গে হাঁটার চেষ্টা করছি, ঘোর পাপী, অপরাধ হচ্ছে তার। এই জন্য বাল গঙ্গাধর তিলকজির, তিনি যখন আহ সেলুলার জেলে ছিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, বাল গঙ্গাধর তিলকজি, তখন তিনি কি করবেন, সেলুলার জেলে চারপাশে বন্ধ, তাকেই রেখেছে আর কি, আর কেউ নেই কোথাও। ভাবো এখানে তো আমাদের আছে কেউ না কেউ, মাতা পিতা ভাই বন্ধু, কথা বলার। ভাবো তো, চারটে দেওয়াল আর কিচ্ছু নেই, সামনে একটা ছোট্ট দরজা আর একটা জানলা ওই উপরে। তো সেখানে তিনি কি করলেন জানো, তিনি বললেন এখানে আমি আমার গীতার সারাংশ লিখবো। তখন অনেকেরই এরকম শ্রীমৎ ভগবত গীতা কণ্ঠস্থ থাকতো। তো তিনি লিখলেন একটা অদ্ভুত গ্রন্থ, গীতা রহস্য বলে। যদি কখনো তোমাদের আগেও হয়তো আমি বলেছি, গীতা রহস্য, এটা গুরু ভগবান উল্লেখ করেছেন। অনেকগুলো গীতার মধ্যে গুরু ভগবান বাল গঙ্গাধর তিলকজির লিখিত গীতার কথা এক জায়গায় উল্লেখ করেছেন। গীতা রহস্য প্রচন্ড শক্ত, খুব বিচার প্রবণ এবং খুব উচ্চ কোটির। শক্ত এই জন্য বলছি যে অতি উচ্চ কোটির ভাষা দিয়ে সেই তার বিচার তিনি রেখেছেন গীতার প্রতি, এবং সেখানে তিনি প্রবৃত্তি মার্গকে শ্রেষ্ঠ বলেছেন। কেন? কারণ তখন ভারতবর্ষ পরাধীন, তমগুণের নিবৃত্তি কথা বলার মতো জায়গা তখন নেই। তখন ক্লীবতার স্থান নেই, নপুংসকতার স্থান নেই, তখন লড়ার জায়গা, প্রবৃত্তি মার্গ চাই। তাই জন্য ভগবান স্বামীজিও বললেন, ওরে গীতা ছাড় ফুটবল খেল। তার মানে এই নয় যে তিনি গীতাকে হেয় করছেন, ভাবকে বোঝার চেষ্টা করো। গীতা পড়ে শুধুমাত্র নিবৃত্তির কচকচানি করে তো লাভ নেই। সত্তর যুগে সত্তর স্থিতি আসতে অনেক 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 সাধন লাগে, সাত্বিক স্থিতি আসতে। বলা সোজা, স্থিতি খুব কঠিন। আমি যে ঘোর তমগুণে আছি সেটাই আমি আবিষ্কার করে উঠতে পারছি না, সেখান থেকে অন্তত রজগুণে তো যাই, কর্মে প্রবৃত্তি তো আসুক, কর্মে উদ্যম তো আসুক। আমার সেটাও নেই, আর আমি ভাবছি আমি সাত্বিক গুণের 99%। খুব সাবধান, খুব সাবধান। 99% জনের
সত্য স্থিতি নেই। হ্যাঁ, তিনি যদি স্বীকার করে নেন, সাধক যদি স্বীকার করে নেয়, তাহলে অতি উত্তম, নিজের উন্নতির জন্য। যে না, আমার তো ঘোর তমগুণী স্থিতি। আর সাধক যদি ভেবে নিয়ে গেল, ওই যে প্রিটেন্ড করে নিল, যদি ভেতর থেকে ভেবে নিল, যদি মিথ্যা নিজের মনকে বুঝিয়ে নিল, তাহলে ঘোর নরকে পতন হবে তার। মানে নরকে পতন মানে, যার নরকে বিশ্বাস নেই তার কি হবে না, তার উদ্দেশ্য সফল হবে না, তার উদ্দেশ্য সফল হবে না। মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে তার ভগবত প্রাপ্তি হবে না। অর্ঘ বাবা বলো। যেটা বললে আর কি, মানে এটার সাথে মানে গুরুদেবের একটা যে যে ধরো আমি হচ্ছে ঘোর তমগুণী ব্যক্তি, ঠিক আছে, ঠিক আছে, আমি এটা মেনে নিলাম। তো আবার এর সাথে আবার গুরুদেব বলছেন অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা দোষ, মানে মানে যে আমি, ঠিক আছে, আমি তমগুণী বটি, আমি ঠিক আছে, আমি সেটা মেনে নিলাম, কিন্তু মানে এর সাথে যে গুরুদেব আরো দুটো জায়গা বলছেন যে আমি ভগবানের হতে পারি না বা ভগবানকে পেতে পারি না, আমি তমগুণী ব্যক্তি, আমি তো সংসারের। আবার আমি এখানে স্বীকারও করছি, মানে এই দুটোর একটু এটা জটটা ছাড়ালেন। দারুণ একটা জট, খুব সুন্দর বিচারের প্রশ্ন আসে। যে স্বীকার করবে যে আমি তমগুণী, ভেতর থেকে তমগুণের যে সমস্ত গুণবৃত্তিগুলো আছে সেগুলো আমার জীবনের ঘটিত হচ্ছে, আমি তমগুণী, বোঝাতে পারছি? আমার স্থিতি, আমার গুণস্থিতিকে আমি জানি এখন। এই গুণস্থিতিতে আমাকে পৌঁছতে হবে কোথায়? সত্য গুণে। স্থিতি কি? আমাকে পৌঁছতে হবে ওখানে। আমার বোধ কি হওয়া উচিত? না, আমার মধ্যে যে ভাবনা, আমার ভাবনা হওয়া উচিত কি না, আমি সংসারের নই, আমি ভগবানের। দুটো জিনিস, একটা হচ্ছে আমার গুণ, আমার একটা স্বভাব, আর একটা হচ্ছে আমার চিন্তন, আমার ভাবনা। কথাটা ভাবো। যেমন ধরো, আমার ভোরবেলা উঠে পড়তে ইচ্ছা করছে না, আমার পড়াশোনার বিন্দু মাত্র মন নেই। খুব 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 সুন্দর করে ভাবো, তোমাদের জন্যই বলে দিচ্ছি। আমার পড়াশোনার বিন্দু মাত্র মন লাগছে না, আমার পড়তে ইচ্ছাও নেই, কিন্তু আমার ইচ্ছা, আমার ভাবনা হচ্ছে যে আমি একটা কোনো বড় পরীক্ষাকে ক্র্যাক করতে চাই। আমার ইচ্ছা, আমি চাই এই জায়গাটায় পৌঁছতে। তখন বলছে, কেউ একজন এসে বলল, যে তোমার যে গুণের স্থিতি তাতে তো হবে না, তুমি যে গুণের অবস্থায় আছো এতে তো যেতে পারবে না। তখন সে জিজ্ঞেস করবে, তাহলে আমায় কি করতে হবে? আমি হতে কিন্তু ওইটাই চাই, আমার ভাবনা স্থিতি ওইটা, আমার গুণের স্থিতি এই, আমি ঘোর তমগুণী, কিন্তু আমার ভাবনা কি? আমি কোথাও থেকে শ্রবণ করেছি, আমি জানতে চাই, আমি হতে চাই কি, আমি ভগবানের হতে চাই। কারণ কি? আমাকে কেউ বলেছে তুমি ভগবানের, তুমি সংসারের নও। আমাকে কেউ বলেছে, আমি এটাকে উপলব্ধি করতে চাই। তাহলে আমায় কি করতে হবে? আমার গুণের সাথে এবার আমায় লড়তে হবে। কথাটা ভেবে দেখো বারবার, আমার গুণ তমগুণে আছে। এবার আমাকে কেউ বলে দিল যে অর্ঘ্য, তোমার মধ্যে দুটো দোষ আছে, এই দুটোকে স্বীকার করো না কখনো। কি কি দোষ? অসম্ভাবনার বিপরীত ভাবনা তোমার মধ্যে আছে। আমার স্থিতি, আমার গুণস্থিতি অত্যন্ত তমগুণের, আমি এই দুটো দোষকে জেনে এলাম যে ও তাই নাকি। পরের দিনই আমার স্থিতি, ভেতরের স্থিতি ঘোর তমগুণী,
আমি পরের দিন থেকে আচরণ করতে লাগলাম এমন বা বলতে লাগলাম এমন যে আমি তো ভগবানের, আমি তো সংসারের নই। কি করলাম? প্রিটেন্ড, ওই যেটা ঊর্ধ্বসীমা বলল, আমি নই, আমার স্থিতি নেই, আমার ঘোর স্থিতি হচ্ছে আমার সংসারের বিষয় ভোগে, অথচ আমি দেখাতে চাইছি আমি লড়ছি না, আমার মনের মধ্যে কোনো গ্লানি নেই, আমার মনের মধ্যে কোনো জ্বলন নেই। কখন হয়? যখন ওই ভেতরের গুণ গুণ অনুযায়ী যখন সাধক লড়তে থাকে, এইবার আমায় যেতে কোথায় হবে? আমার বোধে। কি বোধ? আমি সংসারের নই, আমি ভগবানের। এটা বোধ, এটা ভাবনা। আমার স্থিতি কি? এইটা কি করে জানবে সাধক? যদি না সাধক তার নিজের স্থিতিকে জানে, যে আমি আছি তো পড়ে এখানে, আমি আছি কোথায়? প্রাইমারিতে পড়ে, আমাকে যেতে কোথায় হবে? পিএইচডি তে। তাহলে আমাকে তো পড়াশোনা করতে হবে। আমি পড়ে আছি প্রাইমারিতে, আমি পরের দিন থেকে বেশ ধারণ করে নিলাম, মুখের বক্তব্য ওরম করে নিলাম পিএইচডির মতো। তাহলে কি হয় জানো? কথাটা তো খুব খারাপ লাগবে, কিন্তু এটা লাগাটা ভালো, কারণ এই কথাটা খুব একজন মহাপুরুষের কথা। বৃন্দাবনের গোবর্ধন পর্বতের মহাপুরুষ, ইনি ওই রকম সংসারী ছিলেন। তার স্ত্রী ছিল, দ্বার গ্রহণ ছিল, তাকে তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে সাধন এমন শুরু করলেন। তার কাছে গিয়ে দয়াপ্রসাদজি মহারাজ, তিনি যারা সাধক আসতেন, ওই রকম গেরুয়াধারী সাধক আসতেন যারা সাধু সন্ত বলে, তারা গিয়ে বলতেন যে আহ আহ, তো তিনি একটা কথা বলতেন, যখন কোনো সাধক আমার মতো যারা আদকাচেরা গিয়ে বড় বড় কথা বলতো, তিনি চুপচাপ খানিকক্ষণ বসে তাকে বুঝে যেতেন, তার এমন স্থিতি ছিল। তারপর একটাই কথা বলতেন, ধাক্কা খাওগে বেটা, ধাক্কা, धक्का से गला धक्का देके निकाल देगा, धक्का खाओगे, अंदर में कुछ है नहीं, बड़े बड़े बात বলে যা রে। এরকম বলে দিতেন, বড় বড় সাধুদের বলে দিতেন। আর তার কাছে সৎসঙ্গ করতে তো মহান মহান সিদ্ধ সন্ত মহাত্মারা, তো তিনি এরকম বলে দিতেন। এই জন্য তার খুব সমালোচনা হতো, যে দেখো একজন সংসারী সাধক, সে আমাদের মতো বিরক্ত সাধুদের এরকম বলে দেয়, ধাক্কা খাওগে বাচ্চা, ধাক্কা। ভেতরে তমগুণের স্থিতি, মুখে আওড়াচ্ছি সত্যগুণের, বড় বড় শুদ্ধ সত্যের স্থিতি আওড়াচ্ছি, অথচ ভেতরটা তৈরি হয়নি আমার। এইটা তুমি বস্তুত তাই, তোমার মধ্যে বিপরীত ভাবনার এবং অসম্ভাবনা দোষ আছে, সেটাকে স্বীকার করো। এবার নিজের গুণকে দেখো, আমি কোন গুণে? আমি ঘোর তমগুণে আছি, আমি স্বীকার করেছি, আমাকে যেতে হবে এই জায়গার, এর বোধে যেতে হবে। শুধু স্বীকার করলে হবে না, আমাকে এই বোধে যেতে হবে। আমি বারবার বলছি, তুমি নিজেকে বলার জন্য, অসম্ভাবনার বিপরীত ভাবনা অপরকে বলার জন্য নয়, আমার পাশের ব্যষ্টিগুলোকে বলার জন্য নয়, সমষ্টিকে বলার জন্য নয়, আমার নিজের মনকে বলার জন্য। এবং সেই মনের স্থিতি দেখো, এবার গুণকে দেখো, আমি তো এই গুণের, আমি তো ঘোর তমগুণী, আমি তো আমার নিদ্রা আসে, প্রমাদ আসে, আলস্য আসে, আর আমি মুখে বলছি যে আমি আমার বোধ কি করে হবে? তাহলে এখান থেকে আমাকে উঠতে হবে। এই হয়ে শুরু হলো সাধন।
অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা দোষ। আর কি করে হয়? বলে আরেকটা হয় উপায়। হে প্রভু, আমি তোমার শরণাগত, ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। ওটাও সোজা নয়, খুব শক্ত। আমি আর কোনো বিষয়ে কোনো চিন্তা করি না। আমি সংসারের না আমি ভগবানের, আমার কোনো চিন্তাই নেই। আমি জানি আমি প্রভু তোমার। আমার মধ্যে সব আছে, আমি জানি, কিন্তু আমি জানি তোমার। আমি ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন। দুটো দিক। তাহলে অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা, এই যে দুটো দোষ, এই দুটো দোষ হচ্ছে ভাবনা, আমার স্থিতি। এটা এটা আত্মার স্থিতি, এটা স্বস্বরূপের স্থিতি নয় কি? তুমি মানে তুমি কে? অর্ঘ্য? তুমি কে? তুমি একটা পুরুষ শরীর? তুমি মানে কে? তুমি কি ডক্টর? না না, এই তুমির কথা ওখানে বলা হচ্ছে না। তুমি তুমি একজন গৃহবধূ, তুমি একজন ইঞ্জিনিয়ার, তুমি একটা বেকার, তুমি মূর্খ, তুমি জ্ঞানী। না না না, এগুলোর কথা বলা হচ্ছে না। বিচার, এদের কথা বলা হচ্ছে না। এরা কেউ যতক্ষণ এই ভাব আছে ততক্ষণ গুণবিচার আছে। কারণ এগুলো সব প্রকৃতিজাত ভাব, আধি ব্যাধি উপাধি। এই এইগুলোকে ধরতে পারলে তবে গিয়ে ওই দোষগুলোকে ধরা যায়। হ্যাঁ, সত্যিই আমার মধ্যে এই দুটো দোষ আছে। এই দুটো দোষই ধরা পড়ে নির্মল চিত্তে। যার চিত্ত নির্মল হয়নি তার এই দুটো দোষই ধরা পড়বে না তার চরিত্রে। কারণ সংসারের বোধ থাকলে তবে তো সংসার বুঝবে সে সংসার কি আর ভগবত স্থিতি কি। অসম্ভাবনা এবং বিপরীত ভাবনা, এই যে দুটো দোষ, এই দুটো দোষ নিজের মধ্যে তখনই ধরা পড়ে যখন চিত্ত নির্মল হয়। চিত্তে তখন এই দুটো দোষকে ধরা পড়ে। বুঝতে পেরেছো? আয়নাতে এই যে দুটো দাগ ধরা তখনই পড়ে যখন তার উপরে ধুলো বালি পাতা টাতা সব পরিষ্কার করে দেবে, যখন তখন পূর্ণ তাতে সূর্য রশ্মি পড়ে, তখন মনে হয় যে কোথাও যেন একটা ঠিক একটা কিছু একটা দাগ আসছে, একটা কোথাও ক্র্যাকের মতো দাগ আসছে। তখন তখন খুব ভালো করে মনে দেখলে ওহো, এখনো রয়ে গেছে। সংসার মানে কি? আবার বলতে হচ্ছে বারবার, স্ত্রী পুত্র পরিবার, পরিবার পরিজন, চাকরি নকরি দোকান, এগুলো সংসার নাকি? না না না, এগুলো সংসার নয়। শব্দ রূপ রস গন্ধ স্পর্শের ভোগের যে বাসনা, এটাকে বলে সংসার। দেখো সেই দোষকে বলো, সেই দোষকে কি করে ধরা পড়বে? বলো। তমগুণে তো এই দোষটাই ধরা পড়বে না যে এটার বাসনাটা সংসার। আমি ভাবছি যে সংসার বোধহয় এইগুলো সংসার। আমি সংসারের নই, আমি ভগবানের। অসম্ভাবনা বিপরীত ভাবনা উচ্চস্থিতি। কি খানিকটা খানিকটা স্বচ্ছ হলো? হ্যাঁ, জয়গুরু এবং আদেশ। এবং বিচার। বলছি যে মানে আমি ধরো তমগুণী ব্যক্তি, ধরো হুম
আমি ধরো বাইরে থেকে আমার মা বাবা বন্ধু বান্ধব সবাইকে মানে যার যেমন মানে যার যেমন মানে তাকে সেরকম করে আমি যতটা পারলাম চেষ্টা করলাম, হুম কিন্তু ভেতর থেকে তো আমি হয়তো বলতেই পারি যে না হে গুরুদেব আমি তোমার, আমি তোমার, হুম আমি তোমার। নিশ্চয়ই মানে আমি নিশ্চয়ই। বাইরে কাউকে দেখালাম না, বাইরে হয়তো আমি মাকে আমার যতটা সেবা করা দরকার ততটা কি আর করতে পারবো, মানে ওইটা বলছি না, মানে যতটা হ্যাঁ, আমার ক্ষেত্রে তুমি তোমার কর্তব্য আগেই হ্যাঁ বলেছি, এর ব্যাখ্যা তো আগেই দিয়েছি যে তুমি তোমার কর্তব্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করছো। বা সাক্ষী কাকে রেখেছো? গুরু ভগবানকে। তুমি জানো তোমার যথাসাধ্য তুমি চেষ্টা করেছো তোমার কর্তব্যকে আহ, আহ, মানে কি বলবো, কর্তব্য পালন করার জন্য। কিন্তু এই যে তুমি যেটা বলছো, তোমার জায়গাটাকে আমি বলে দিই যে এর মধ্যে থাকতে থাকতে আমি কর্তব্য জানি, আমি অকর্তব্য বোধকে বোঝার চেষ্টা করছি। এই দেখো, এইখানেই তুমি তোমার কি করছো চেষ্টা দেখো, নিজের মনের চেষ্টা। তোমার যে কেউ, তুমি শুধু নয়, যে কেউ এই চেষ্টা যখনই শুরু করবে তখনই তার চেষ্টা প্রবাহ শুরু হলো কি, তমগুণ থেকে সে আস্তে আস্তে রজ থেকে রজগুণে উঠতে চেষ্টা করলো, যে না আমি আমার কর্তব্যগুলোকে আমার পালন করা দরকার। তার জন্য আমাকে উদ্যমী হতে হবে, আমাকে প্রমাদী হলে হবে না, আমাকে প্রত্যেকের চাহিদা চাওয়া পাওয়া গুলোকে আমারই মেটানো, কারণ তারা আমার দিকে চেয়ে আছে, আমাকে মেটাতে হবে। কি হলো, তমগুণে ছিলাম এক সময়, এবার আমি রজগুণে এলাম। এইবার কি, আমি তাদের কাছ থেকে কিছু আর চাইছি না। বারংবার নাম করতে করতে সাধন করতে করতে সৎসঙ্গে শুনতে শুনতে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করছি তাদেরকে পূর্ণ মাত্রায়, যে আমাকে গুরুদেব যে যে স্থিতিতে দিয়েছেন, আমি পুত্র, আমি পতি, আমি স্বামী, আমি যেমনটি, আমি বন্ধু, যেমন যে স্থিতিতে আছি, আমি রজগুণ দ্বারা, আমার রজগুণ দ্বারাই আমি করতে পারবো। কর্মপ্রবাহ রজগুণ দ্বারা ছাড়া সম্ভব নয়। তাই রজগুণ দ্বারা আমি কি করছি, আমি অপরের ইচ্ছাগুলোকে পূর্ণ করার চেষ্টা করছি। কখন? যখন আমি সৎসঙ্গে শুনেছি, আস্তে 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 আমি নিজের এক্সপেকটেশন গুলোকে যখন আমি গোটাতে শুরু করেছি এদের থেকে, আমি তখন কি করলাম, রজগুণ থেকে আস্তে আস্তে আমি মলিন সত্যতে যাচ্ছি, আমি মলিন সত্যতে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে শুদ্ধ সত্য হয়, তখন কেউ কিছু বলে দিল না, আমার খারাপ লাগে না, আমি শুদ্ধ সত্য স্থিতিতে যাচ্ছি। আমি আমার কর্তব্য করছি, আমার কর্ম করছি, যেটা বাধা প্রাপ্ত হলো, আমার কোনো ক্রোধ নেই, আমার কোনো বোধ হচ্ছে না, আস্তে আস্তে শুদ্ধ সত্যের দিকে যাচ্ছে। আমার নিরন্তর তার সাথে সাথে কি, গুরু প্রদত্ত নাম চলছে, আমার সৎসঙ্গে ভাটি নেই। এটা হবে কারণ এটাই তোমাকে শক্তি যোগাবে। এই যে মানসিক স্থিতিগুলোতে যেতে তোমাকে শক্তিকে যোগাবে, এটা হচ্ছে ভগবান নাম, এটা হচ্ছে সৎসঙ্গ, গুরু প্রদত্ত মন্ত্র, আদি আদি সৎ ব্যবহার, সৎ আচরণ, সৎ সৎ আহার, হ্যাঁ, যেগুলো যে বৃত্তির কথা গুরু ভগবান বলে, এগুলো তোমায় শক্তি যোগায়। এগুলোর দ্বারা ভগবত প্রাপ্তি হয় না কখনো, কিন্তু এগুলো তোমাকে, এটাকে বলা হয় আধ্যাত্মিক শক্তি। এই শক্তি না থাকলে তুমি কোনোদিন তোমার তম থেকে রজ, রজ থেকে সত্যে যেতে পারবে না। সাধন ছাড়া কখনো যাওয়া যায় না। এগুলো শক্তি যোগায়, আমার সুন্দর আচরণ, আমার সৎ প্রবৃত্তি, আমার ইন্দ্রিয় সংযম, এগুলো আমাকে শক্তি যোগায়। আস্তে আস্তে দেখো, এটা ক্রম প্রবাহ, আস্তে 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 ক্রম অনুযায়ী চলছে। আর একটা, ওই যে বললাম, আর একটা যদি হয়, সেটা হচ্ছে কিন্তু ভেতর থেকে হতে হবে যে ত্বমেব শরণম গচ্ছ। তাহলে কি করেন, গুরু ভগবান করেন, তখন তাকে আমি ভরসা করি, ও ভব কান্ডারি, হালটা ছাড়িয়া দাও দাও দাও
আজকে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, প্রায় এতক্ষণ। তোমরা সবাই অদ্ভুত। কে গাইতে পারবে এই গানটা? কার মুখস্থ আছে? মানে এর মধ্যে কে আমার গান গায়, আর আমাদেরও রমাদি আছে, আমাদেরকে দেখতে পাচ্ছি না, রমাদিও গান গায় অসাধারণ, আর আমাদের কন্যা কুসুম মায়। বাকি সব না, হরিবল। আমার যে স্থিতি, এর মধ্যে কারোর দুজনের তিনজনের মুখস্থ আছে এই গানটা? জয়গুরু রাধেশ্যাম নাম মুখস্থ নেই আমার। মুখস্থ মুখস্থ নয়, 2-4 লাইন জানি। না, 2-4 লাইন এবং সুরে গাইতে হবে, সুরে তালে, যাতে ভালো লাগে শুনতে। হ্যাঁ, বলো, কে আমার হাত তুলেছে? কে আমার করো তো, কে কর, কে শোনো। জয়গুরু রাধেশ্যাম। হম, বেশি করতে পারবো না, একটুখানি করছি। হ্যাঁ। হ্যাঁ, করো। ভরসা করি এ ভব কন্ডারি, ভরসা করি এ ভব কন্ডারি, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ। জয়গুরু রাধেশ্যাম। কেন মায়া তুরি কেন বাউ মায়া তোরি, বাউ 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 রে, রে, নদী নদী ভরা ভরা ঢেউ, ঢেউ বোঝো তার না বোঝো তো না তো কেউ। কেউ, কেন নিজ তরি বাউ বাউ বাউ। বাউ রে। এই গানগুলোকে তোরা মুখস্থ কর, এগুলো যে আমি গাই মাঝে মাঝে ধরবো, কিন্তু এরকম আমার ভালো লাগার গানগুলো তো রেডি থাকতে হবে যারা গান গায়, এরকম বললে চলবে না। তো এইটা একটা দিক, যে আমি আর আমার তরি নিজে বাই না, আমি আমার কর্তব্য কর্ম করি, আমি প্রারব্ধ অনুযায়ী আমার সমস্ত কর্ম করি। তাহলে কি হয় না, यत् करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदार्पणम्। হে প্রভু, এর সিদ্ধ বিষয়ে আমার কোনো হাত নেই, তুমি আমার কর্ম প্রবাহের শক্তি, তুমি এর সিদ্ধের শক্তি, তুমি এর অসিদ্ধের শক্তি, এতে কোথাও আমি নেই, আমি তো যন্ত্র স্বরূপ। তোমার কর্তব্য, তোমারই দেওয়া কর্তব্য আমি পালন করছি, বেড়া পার। তাহলে তখন আর এইসব দেখতে হবে না, অসম্ভাবনা, বিপরীত ভাবনা, আর কিচ্ছু দরকার নেই। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে, জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে।